আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হয়তোবা তোমরা অনেকেই আমার উপর রাগ করতে পারো যে প্রথম যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে কিন্তু বাংলা প্রশ্নটা ভুল ছিল। তারপরে কিন্তু আমি তোমাদের কারেক্ট প্রশ্নটি দিয়েছি। সেখানে কাজ 1 নিয়ে আলোচনা করেছি। এখন আমি কাজ 2 নিয়ে আলোচনা করছি। তোমাদেরকে কিন্তু সরাসরি প্রশ্নটা দেখিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, এটা হচ্ছে কাজ 2। এই কাজ 2 এর উত্তরটা কি হবে, একবারে কারেক্ট সুন্দরভাবে উত্তর কিভাবে করবে তা আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমাদেরকে বুঝতে হবে, ভালো করে শুরু থেকে দেখতে হবে। যেমন আমাদের এখানে আগের পর্বে, যেই আগের পর্ব না দেখলে কিন্তু পরের পর্বে ভুল করবা। এই কারণে আগের পর্ব বেশি ইম্পর্টেন্ট, আগের পর্বের সাথে মিল রেখে কিন্তু পরের পর্ব করতে হবে। তো আমাদের আলোচ্য বিষয় ছিল দুটো জিনিস, একটা হচ্ছে বাল্যবিবাহ আর একটা ছিল হচ্ছে পরিবেশ দূষণ। সেটা নিয়ে প্রথমত আমাদের একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। অনুচ্ছেদটা সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 150 ওয়ার্ডে লিখে দিয়েছি। এই হচ্ছে তোমাদের অনুচ্ছেদটি। অনুচ্ছেদ থেকে খতেও আমাদেরকে বলেছিল যে অনুচ্ছেদ থেকে তুমি হচ্ছে 5টা শব্দ বেছে বের করবা। এই 5টা শব্দকে ভাঙবা, ভাঙার পরে এটা কোন উপায়ে গঠিত সেটা দেখাতে হবে। যেমন আমরা এখানে 5টা শব্দ নিয়েছি, অধিক শিক্ষার্থী বিদ্যালয় অবশ্যই কুসংস্কার, এবং ভাঙলে কি হবে সেটা আমরা দেখিয়েছি। পাশাপাশি তোমার শব্দটি কোন উপায়ে গঠিত, অর্থাৎ উপসর্গ নাকি প্রত্যয় নাকি সমাস, সেটা আমরা দেখিয়েছি। গ নাম্বারে বলেছে যে উপর থেকে 2টা শব্দ তুমি বের করবা, ওই শব্দ দুইটির মুখ্য অর্থ এবং গৌণ অর্থ সেটা তোমাকে বের করে দেখাতে হবে। আমরা কিন্তু এখানে গ নাম্বারে দেখিয়েছি। ঘ নাম্বারে বলা হয়েছে যে উপরের শব্দ থেকে 3টা শব্দ বের করো, সেখান থেকে তোমরা সমার্থক শব্দ বের করো, এবং সেই সমার্থক শব্দ বের করে তুমি তোমার ওই যে বাক্যটায় ওই শব্দটা ব্যবহার করেছো ওইখানে ওই সমার্থক শব্দটা ব্যবহার করে নতুন করে আবার বাক্যটি লেখো। আমরা কিন্তু এই 3টা কাজ অর্থাৎ 4টা কাজ করে ফেললাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কাজ ক্ষয়ের অধীনে ক খ গ ঘ অর্থাৎ আমাদের সলভ করে ফেললাম। এরপর আমরা কাজ 3 নিয়ে আলোচনা করব বা গ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে থাকবে। আল্লাহ হাফেজ।